হাজিরিন, মদিনা শরীফ উম্মতের জন্য কল্যাণমূলক একটি জায়গা, বরকতমূলক জায়গা। মদিনাতে গেলে আপনি বরকত হাসিল করতে পারবেন। আর একটি জায়গায় আল্লাহর রাসূল ইরশাদ করছেন হাদিসে পাকের মধ্যে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يرز إلى المدينة كما ترز الحية إلى حجرها। আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছে, ওগো আমার উম্মত, আমি রাসূল যাওয়ার পরে কিয়ামতের আগে আগে এমন একটা জাহিলি যুগ আসবে, মূর্খতার যুগ আসবে, এমন একটা খারাপ পরিস্থিতির যুগ আসবে কিয়ামতের আগের সময়ে। ওই সময়ে আমার উম্মত এমন হয়ে যাবে, ঈমান বাঁচানোর জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য দৌড়ে দৌড়ে মদিনার দিকে আসবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন? আমার রাসূল বলছেন, তারিজুল হাইয়া ইলা হুজরিহা। বিষাক্ত সাপ, বিষাক্ত সর্পকে যেমন মানুষ দৌড়ানি দেয়, বিষাক্ত সর্পকে যেমন মানুষ মারার জন্য, আক্রমণ করার জন্য দৌড়ানি দেয়, ওই বিষাক্ত সাপ দৌড়ে দৌড়ে গর্তের দিকে যায়, নিজের গর্তের দিকে যায়, নিজের আপন বাসস্থানের দিকে যায় নিজেকে বাঁচানোর জন্য। ওই বিষাক্ত সর্প যেমন নিজেকে বাঁচানোর জন্য, নিজের প্রাণ রক্ষা করার জন্য যেমন গর্তের দিকে ছুটে যায়, আমার উম্মত নিজের ঈমান বাঁচানোর জন্য নিরাপদ স্থান হিসেবে মদিনাকে বেছে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আমার উম্মত মদিনাকে এমন ভাবে বেছে নিবে, মদিনাকে এমন ভাবে আঁকড়ে ধরবে, বাতিল আকীদার আলেম যত বলুক মদিনা শরীফে যাওয়া যাবে না। মদিনা শরীফে গেলে কোনো দোয়া কবুলের স্থান নাই। আমার উম্মতের যত বাতিল আলেম তারা বলতে থাকুক মদিনা শরীফে গেলে ফজিলত পাওয়া যাবে না। কিন্তু মদিনা শরীফে আসবে এমন কতগুলো উম্মত আছে যাদের ঈমান শক্ত, যাদের ঈমান পরিপূর্ণ, তারা জানবে এই দুনিয়াতে কোথাও গেলে ঈমান রক্ষা করার নিশ্চয়তা নাই, ঈমান ধরে রাখতে পারবো এমন কোনো জায়গা নাই। কিন্তু একটি জায়গা আমি পাবো, সেই জায়গা হচ্ছে যেখান থেকে আমি ঈমান পেয়েছি, যেখান থেকে আমি ঈমান পেয়েছি, যেখান থেকে ইসলাম পেয়েছি, যেখান থেকে দ্বীন পেয়েছি, ওই মদিনা শরীফে যদি আমি কোনোভাবে পৌঁছাতে পারি, আমার ঈমানের উপরে কেউ আর আঘাত করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি অনেক জায়গা পাবেন, কিন্তু ঈমানের নিশ্চয় জড়বে এমন জায়গা কোথাও খুঁজে পাবো না। ঈমান রক্ষা করতে পারবো এমন জায়গা কোথাও পাবো না। যখন কিয়ামতের আগে দাজ্জাল এসে পুরো পৃথিবী